আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? থাম্বনেল দেখে সব বুঝে গেছেন কি রান্না করব। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। তো গোশ নাই বাসায়, কিভাবে রান্না করব। তার উপরে তো বাইরে প্রচুর বৃষ্টি, এই সময় যাওয়া যাবে না। আর গ্রামে সবসময় গোশ পাওয়া যায় না, তো ফ্রিজে ছিল এই যে মুরগি। আমি মুরগিটাকে মানে সলিড গোশ অনেক সময় রেখে দিই, বাচ্চাদের জন্য অনেক কিছু তৈরি করতে হয় এই জন্য। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে কিমা আকারে তৈরি করে নিলাম। ভাবলাম এইটুকু গোশ, তাই এটা দিয়ে আমি যেভাবে হোক একটা কিছু তৈরি করে দিই। এখানে আমি এই যে চাল নিয়েছি, চালটাকে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার পাতা, এখানে হচ্ছে খিচুড়ির জন্য যেসব মশলাগুলো লাগে, পেঁয়াজ রসুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে মরিচের মানে কাঁচা মরিচ চেরা, শুকনো মরিচ 3টা, গোটা মশলা আর চিকেনের কিমাগুলো নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ মতন তেল দিয়ে সেটাতে আমি ফোড়ন দিচ্ছি। আমি হচ্ছে জিরা দিলাম, তারপরে শুকনো মরিচগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এটা একটু লাল হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটাটা। এটা দিয়ে আবার একটু নাড়তে থাকবো যাতে লাল হয়ে না যায়। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে গোটা মশলা আর রসুন আর পেঁয়াজ কুচি, মরিচ কুচানো, সবগুলো আমি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কিমাটাকে দিয়ে দিলাম। চিকেনের কিমাগুলোকে দেওয়ার পরে এটা অল্প আঁচে খুব সুন্দর করে অনেক সময় ধরে আপনাকে এটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে কিমাটা লাল হয়ে আসে, মানে গোশটা অনেক সিদ্ধ হয়ে এবং ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি চালগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে কোলর ডাল এবং হচ্ছে মসুরের ডাল দুটাই দিয়েছি। আপনারা চাইলে আরও মিশাতে পারেন। আমার বাসায় যা ছিল সেটা দিয়ে আমি তৈরি করছি। হালকা পানি দেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন জিরা বাটা, ধনিয়া গুঁড়া এবং হচ্ছে হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার পানি দিচ্ছি। দেওয়ার পরে এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। খিচুড়িটা এবার ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এটা এই সময় দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়ে দেবো একটু এই যে গরম মশলার গুঁড়া। এরপরে আমি হচ্ছে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এটা বেশ সময় লাগে না, অল্প সময়ে মাত্র 45 থেকে 40 মিনিটের ভিতরেই কিন্তু এটা হয়ে যায়। এবার অল্প আছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। এভাবে অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারেন। খিচুড়ি যদি সবসময় গোশ না থাকে, দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য চিকেন থুয়ে দেন কিংবা 2-1 পিস গরুর গোশ আছে, সেটা দিয়েই কিন্তু এভাবে কিমা খিচুড়ি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটা সবাই কিন্তু বলবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই কিন্তু এভাবে অল্প উপকরণ দিয়ে বাসা তৈরি করে ফেলতে পারবে কিমা খিচুড়ি, তাই সবার ভিতরে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। তো এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।